নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এলাম রোষা ব্লগে। আজ আমি একটি পালং শাকের রেসিপি বানাবো। যেহেতু শীতকাল পড়ে গেছে, প্রচুর পরিমাণে পালং শাকও বাজারে উঠেছে। তার জন্য মুসুর ডাল দিয়ে পালং শাকের ঘন্ট বানাবো। তার জন্য আমি আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা ভিজানো আছে, তবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি রেখে দিয়েছি। আর আমি আগে থেকেও একটু জলটা গরম করতে রেখে দিয়েছি। এবার এই মুসুর ডালটা এই জলের মধ্যে দিয়ে দিলাম সবটুকু, দিয়ে ওর মধ্যে কুচিয়ে রাখা লঙ্কা কুচি 3-4 টুকরো দিলে হয়ে যাবে, এবং কয়েক টুকরো রসুন থেঁতো করে আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এর সঙ্গে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার দিয়ে রেখে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে আমি নুনটাও দিতে পারি। এখন নুনটা দিয়ে দিতে হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। এবার এটাকে আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে আমি সিদ্ধ করতে দিলাম। এবার ডালটা সিদ্ধ হচ্ছে, হালকা সিদ্ধ হয়ে এসছে। এর মধ্যে আমি কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো দিয়ে দিলাম। আর কেটে রাখা ছোট ছোট করে বেগুন, টমেটো আর আলু এর সঙ্গে আমি দিয়ে দিলাম। কেটে দিয়েছি একসঙ্গে, ছোটো ছোটো করে কেটে ঢেকে দিয়েছি। এর উপরে আরও কিছুটা পালং শাক দিয়ে দিয়েছি। এক্সট্রা কোনো জল দিতে লাগবে না, যেহেতু ওই পালং শাকের জল বেরোবে আর ওই ডাল সিদ্ধর জল। এবার বন্ধুরা আবার আমি ঢাকিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, কত জলও বেরিয়েছে। এবার আমি সিদ্ধ করা এই পালং শাক ডাল আমি একটি জায়গার মধ্যে আমি ঢেলে নিলাম। জায়গার মধ্যে ঢেলে নিয়ে আমি আরেকটি কড়া বসিয়ে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নের জন্য ব্যবহার করব তেজপাতা, 2-4 টুকরো রসুন থেঁতো করে রাখা, কাঁচা লঙ্কা আর কালো জিরে। একদম কম আঁচে ভাজতে হবে, যদি বেশি আঁচে দিই তাহলে পুড়ে যাবে। ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডাল পালং শাক আমি এর মধ্যে ঢেলে দেব। আর তার সঙ্গে কালারের জন্য 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার আমি ঢাকা দিয়ে ফোটাতে দিলাম, আবার ঢাকা দিয়ে। বন্ধুরা দেখুন হয়ে গেছে, পুরো আমার ডাল কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এর উপর দিয়ে আমি ফ্লেভারের জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। কেউ হালকা মিষ্টিও ব্যবহার করতে পারেন যারা যারা চিনি খায়, আমি কিন্তু চিনিও দিচ্ছি না, আর এমনিতেই হয়ে গেছে। তো বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং করবেন ও লাইক দেবেন। বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।